আসসালামু আলাইকুম। দেখেন, ইদানিং দেখেছি যে ভোলার মানুষ একটি দাবি তুলেছে যে ভোলাতে একটি মেডিকেল কলেজ হসপিটাল এবং ভোলার প্রাকৃতিক সম্পদ গ্যাস, এই দুইটি জিনিস আমি মনে করি যে তাদের দাবি যৌক্তিক। আমি মনে করি এই যৌক্তিক দাবির সাথে এই বাংলাদেশের 18 কোটি মানুষের বিবেকের সাথে বিবেচনা করাটা উচিত। বিবেকের সাথে যদি বিবেচনা করেন তখনই অটোমেটিকলি বের হয়ে আসবে যে আসলে বাংলাদেশের একটি বিচ্ছেদ দ্বীপ ভোলা জেলা। সেখানে ভোলা জেলায় যদি সকালে একটি মানুষ ব্রেন স্ট্রোক করে বা হার্ট স্ট্রোক করে, এটা ঢাকায় যদি উদ্দেশ্যে রওনা হয় তাহলে ঢাকার লঞ্চ পায় হলো রাতের 8টা 10টা। এর মাঝখানে ভোলাতে অনেক রুগী ইন্তেকাল করে চিকিৎসার অভাবে। আর ভোলাতে যে হসপিটাল আছে সেইখানে ঠান্ডা জ্বর কাশি এর চেয়ে বেশি কিছু আর কোনো চিকিৎসা পায় না ভোলার সাধারণ মানুষ। তো সেই দিক তাকিয়ে হলেও ভোলাতে একটি মেডিকেল কলেজ হসপিটালের খুবই জরুরি প্রয়োজন। চীনের দেওয়া যে 3টি হসপিটাল, সেই 3টি হসপিটালের একটি হসপিটালের প্রয়োজন হলো ভোলার মানুষের। এটা যদি 18 কোটি মানুষ যদি বিবেক খাটায় তাহলে 22 লক্ষ মানুষের জন্য একটি হসপিটালের জরুরি প্রয়োজন। আমি মনে করি এটা ভোলায়। তো তারপরে আপনি যেই গ্যাসের বিষয়টা বলছেন, গ্যাস প্রাকৃতিক সম্পদ। আমাদের যে ভোলা জেলার মানুষের ভাগ্যে আল্লাহ প্রাকৃতিক সম্পদ গ্যাস রেখেছেন এবং গ্যাস দিয়েছেন। তো আমার বাড়ির সামনে কলা গাছে কলা ধরেছে। আপনি আমাকে অন্তত মনে করেন যে দেখা গেছে আপনি সব কলা নিয়ে আসবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে তো দুই একটা দিতেই হবে। এটাই সিম্পল বিষয়। আমাদের ভোলা জেলায় গ্যাসের খনি, আর আমরা সেই গ্যাস ভোগ করতে পারবো না, এটা তো হতে পারে না। আমাদের যদি গ্যাস না দেওয়া হয়, আমাদের বাড়ির সামনে দিয়ে যদি গ্যাস আমাদের ভোলার বাহিরে নিয়ে আসা হয়, এটা খুব মর্মান্তিক বিষয়। এটা আসলেই বিবেকের সাথে যদি বিবেচনা করা হয় তাহলে এই দুইটা জিনিসের, মেডিকেল কলেজ হসপিটাল এবং গ্যাস, এই দুইটা জিনিসের সমাধান ডক্টর ইউনূস সাহেব দিতে পারে, এটাই আমি মনে করি। আর ডক্টর ইউনূস সাহেব খুব ভালো মানুষ, আশা করি সে এই দুইটা জিনিসের সমাধান দিবে। এই দুইটা জিনিস ভোলার মানুষের প্রাণের দাবি। ভোলার মানুষের প্রাণের দাবি একটি হলো মেডিকেল কলেজ হসপিটাল, আর একটি হলো প্রাকৃতিক সম্পদ গ্যাস। এই দুইটা জিনিস ভোলার মানুষের অত্যন্ত প্রয়োজন। মেডিকেল কলেজ হসপিটাল ছাড়া তো কোনো কথাই নেই। মেডিকেল কলেজ হসপিটাল ছাড়া আমাদের ভোলার মানুষ চিকিৎসাহীন মারা যান, চিকিৎসা না পেয়ে মারা যান। বরিশালেও যদি নেওয়া হয় তাৎক্ষণিক পর্যায়ে স্পিড বোর্ডে করে, সেখানে 15-20 হাজার টাকা করতে হয়। সেখানে গরিব মানুষ 15-20 হাজার টাকা তো গোনা সম্ভবই নয়। আবার দেখা গেছে অনেক সময় নদীর মাঝখানেও রুগী মারা যান। তো সেই দিক তাকিয়ে আমাদের ভোলা জেলায় একটি ইমিডিয়েটলি মেডিকেল কলেজ হসপিটাল এবং প্রাকৃতিক সম্পদ গ্যাস ভোলার মানুষের ভাগ্যে আল্লাহ দিয়েছেন। যদি আমাদের ভোলার মানুষ সেই গ্যাস ভোগ করতে না পারেন তাহলে এটা ভোলার মানুষের ভাগ্যের সাথে বেইমানি করা হবে। তো আমি মনে করি যে ইমিডিয়েটলি আমাদের ভোলার মানুষের জন্য